তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের পঞ্চম শ্রেণী প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ আবার রেজাল্টটা কবে দিবে? কারণ তোমাদের রেজাল্টটা বারবার তারা পরিবর্তন করছে তারিখ। দেখো তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট 2025 নিয়ে তোমাদের কিন্তু বৃত্তি পরীক্ষার রেজাল্টটা তারা ঈদুল আজহার আগে অর্থাৎ 28শে মে আগেই প্রকাশ করতে চেয়েছিল শিক্ষা দপ্তর থেকে, কিন্তু তোমাদের খাতা দেখা নিয়ে বেশ কিছু সমস্যা থাকার কারণে তারা কিন্তু সেটা পারেনি, কারণ খাতা মূল্যায়ন করতেও কিছুটা দেরি হয়েছে। তো তোমাদের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা দপ্তরের ছুটিটা কিন্তু শেষ হচ্ছে 1 মে সোমবার থেকে, আর প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর রেজাল্টটা কিন্তু ঈদুল আজহা ছুটির পর নির্দিষ্ট হবে। তোমাদেরকে অনেক জায়গায় বিভিন্ন কথা বলছে যে অমুক তারিখে রেজাল্ট দেবে, তমুক তারিখে রেজাল্ট দেবে, কিন্তু দেখো তোমাদের রেজাল্টের তারিখটা এখনও তারা নির্দিষ্ট করেনি। এই ঈদুল আজহা ছুটির পরে তারা কিন্তু এটা সভা করবে, তারপরে সেই তারিখটা চূড়ান্ত করবে যে কবে তারা রেজাল্ট প্রকাশ করবে, আর সেটা জানা মাত্রই তোমাদেরকে আমরা সবার আগে জানিয়ে দেবো। সেগুলো পেতে যুক্ত হয়েও। আর তোমাদের রেজাল্ট প্রকাশের যে ওয়েবসাইটটা এটা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে। এই ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট দেখা যাবে, সুতরাং তোমাদের রেজাল্টটা খুব দ্রুত দেখা যাবে, টেনশন হওয়ার কিছু নেই। আর তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ তোমাদের কতজন বৃত্তি পাবে? দেখো ট্যালেন্ট পুলে তোমাদের মোট বৃত্তি পাবে কিন্তু সারা দেশে 33,000 শিক্ষার্থী, আর সাধারণ যে বৃত্তিটা পাবে সেটা কিন্তু 49,500 শিক্ষার্থী, অর্থাৎ অনেকে তোমরা বৃত্তি পাবে। সরকারি স্কুলে কিন্তু বৃত্তি পাবে 66,000, ট্যালেন্ট পুল এবং সাধারণ বৃত্তি মিলিয়ে প্রায় 66,000 শিক্ষার্থী বৃত্তি পাবে। অন্যদিকে তোমরা যারা বেসরকারি স্কুলে রয়েছে তোমরা ট্যালেন্ট পুল এবং সাধারণ বৃত্তি মিলিয়ে 16,500 জন মতো বৃত্তি পেয়ে যাবে। আর তোমাদের শিক্ষার্থী অংশগ্রহণ অনুযায়ী তোমরা যে স্কুল থেকে যতটা অংশগ্রহণ করেছো সেই অনুযায়ী সরকারি স্কুলগুলোতে তোমাদের 80% বৃত্তি পাবে এবং বেসরকারি স্কুলগুলোতে 20%, যেটা কিন্তু তোমাদের ইউনিয়ন ভিত্তিক এবং তোমাদের উপজেলা অনুযায়ী তোমরা পাবে। আর তোমাদের সরকারি স্কুলগুলোতে বৃত্তি কিন্তু গড়ে 8 জন করে একজন, অর্থাৎ 8 জন করে একজন, অর্থাৎ 8 জনের মধ্যে একজন করে বৃত্তি পাবে এরকম হিসাবে। এবং বেসরকারি স্কুলগুলোতে কিন্তু গড়ে 5.5 জন যে অংশগ্রহণ করেছে 5.5 জনের মধ্যে একজন করে পাবে, অর্থাৎ সরকারি স্কুলগুলোতেই কম্পিটিশন একটু বেশি হচ্ছে। তো এই বিষয়টা তোর বন্ধুরা অনেকে ঠিকমতো জানে না, তাই বেশি বেশি শেয়ার করে দিও। আর আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলে তুমি নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেয়ে যাবে, এডুবঙ্গ ফেসবুক পেজে পেয়ে যাবে, সেগুলো পেতে এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর যদি জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।